নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের রূপাস রসোই ঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম চিচিঙ্গার একটি দুর্দান্ত টেস্টি রেসিপি। না খেলে বুঝতে পারবেন না এত টেস্টি। চিচিঙ্গা যারা খেতে পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবেন। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি কি করে বানালাম। আমি এখানে হাফ কিলোর মতো চিচিঙ্গা এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গা একদমই গ্রিন ভেজিটেবল, দেখুন একদম পাতলা করে ঠিক এরকম করে কাটলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঝিঙ্গে থেকে একটু শক্ত হয়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে আমি খুব সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি যোগ করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ফোড়নের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন শুরুতেই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি বাটা মশলা দিলাম। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচের মতো জিরা বাটা, এখানে পাকা লাল লঙ্কা বাটা হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচেরও কম ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে সামান্য পরিমাণে গরম জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি সবজিটা যোগ করে দেব। মশলাটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। হাই হিটে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে মশলার সাথে তারপর ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন পুরনো বন্ধুদের আমি অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আমার রেসিপি দেখা শুরু করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি এরকম ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। চিচিঙ্গা থেকে প্রচুর জল বের হয়। ঢাকাটা তুলে চিচিঙ্গাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে 50% কিন্তু চিচিঙ্গাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মসুর ডাল যোগ করব। আগে থেকেই আমি প্রায় 50 গ্রামের মতো মসুর ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে চিচিঙ্গার সাথে যোগ করে দিলাম। সবজির পরিমাণ বুঝে আপনারা আপনার ডালটা যোগ করবেন। শুধু এই ডালটা দিয়েও এই চিচিঙ্গার রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এবার ডালটাকে বেশ কিছুক্ষণ চিচিঙ্গার সাথে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু জল যোগ করলাম যাতে ডালটাও সেদ্ধ হয় আর চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে যায়। নুনের পরিমাণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল আর সবজি সেদ্ধ হয়ে যায়। ডালটাকে আমি ফুল সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে যাতে খেতে খুব টেস্টি হয়। এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না আমার রেসিপি ফলো করে এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা। এখানে সামান্য পরিমাণে চিনি যোগ করে দিলাম আর দিলাম ভাজা মৌরির গুঁড়ো। মৌরি ভেজে একটু গুঁড়ো করে নিয়ে এই মৌরি ভাজাটা দিয়ে দিলাম। তার পরবর্তী টুইস্টটা দেখুন, এখানে আমি একটা ডাবের শাঁস তুলে রেখেছি। এই ডাবের শাঁসটাই এই চিচিঙ্গা রেসিপিটা তৈরি করব। দিয়ে দিলাম যে ডাবের শাঁসটা। আমি একটা আস্ত ডাবের শাঁস তুলে রেখেছি। এই ডাবের শাঁসটা দিয়ে এই চিচিঙ্গা রেসিপিটা কত যে টেস্টি হয় কল্পনা করা যাবে না যদি একবার না খেয়ে থাকেন। আমি ডাবের শাঁসটাকে মিশিয়ে নিলাম। আমার ডাল আর চিচিঙ্গা কিন্তু সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা। নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে
বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি কিন্তু এই চিচিঙ্গা রেসিপিটা। আমি এখানে একটু ডাবের শাঁস দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম। ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি।